হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যখনই হয় সেটা সবসময় বিগ ম্যাচ। সেটা যদি আমরা প্রস্তুতি ম্যাচে হয় তখনও আপনার দর্শক থাকবে, সবার চোখ থাকবে এই ম্যাচের দিকে। বিশ্বকাপে অবশ্যই সেটা সবার থেকে আরো বেশি থাকবে। তো প্রত্যেকটা বিশ্বকাপে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থাকে। এবারও সেম ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে এবং এই ম্যাচটি অন্যবারের চেয়ে এবার খুবই বেশি গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। পাকিস্তান এই ম্যাচ যদি হেরে যায় তাহলে তাদের আল্টিমেটলি পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগটা খুবই কম বলা যায়। কারণ হচ্ছে পাকিস্তান অলরেডি ইউএস এর সাথে হেরেছে, তাদের অলরেডি এখানে তারা পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে তারা যদি ইন্ডিয়ার সাথে হারে তাদের আসলে আলটিমেটলি তখন আর সুপার এইটে যাওয়ার জন্য যতটুকু পয়েন্ট দরকার সেটা তারা নিতে পারবে না। অন্যদিকে ইউএসএ কিন্তু অলরেডি তারা 2 ম্যাচ জিতে গেছে, তাদের কাছে 4 পয়েন্ট আছে। তারা যদি আয়ারল্যান্ডের সাথে জিতে যায় তাদের কাছে 6 পয়েন্ট হয়ে যাবে। তো ওই সুযোগটা পাকিস্তানের থাকবে না যে 6 পয়েন্ট নেওয়া, তাদের তখন অপশন থাকবে 4 পয়েন্টের। আবার ইন্ডিয়াও চাইবে তারা পাকিস্তানকে এই ম্যাচটাতে হারিয়ে তারা পরের রাউন্ডের দিকে যাওয়ার, এবং ইন্ডিয়া অলরেডি যেহেতু প্রথম ম্যাচ জিতছে, এটা তো জিতলে তাদের জন্য আসলে রাস্তা একেবারে ওকে। ইন্ডিয়া অবশ্যই এই গ্রুপ থেকে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন ইন্ডিয়াও চাইবে আলটিমেটলি পাকিস্তানকে সুপার এইটে না খেলতে দিতে, পাকিস্তানকে এই রাউন্ডে বিদায় করতে। সেটা যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের রাইভালরি সবসময় কাজ করে, এবং ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়া অলওয়েজ চাইবে তারা জিতুক। তারা কখনোই চাইবে না যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে তারা ম্যাচ হারুক, সেটা পাকিস্তানের ভালো হোক খারাপ হোক। অবভিয়াসলি তারা এটা কখনোই চাইবে না যে তারা হেরে পাকিস্তানের ভালো করুক। সো এই দিক থেকে স্বাভাবিকভাবে ইন্ডিয়াও এই ম্যাচটাতে যথেষ্ট এগিয়ে থাকবে। এবং পাকিস্তানের যে ব্যাপারটা, পাকিস্তানের আসলে তারা সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল একটা দল। আনপ্রেডিক্টেবল দল এই কারণে বলা হয়, দেখেন গত বিশ্বকাপও কিন্তু আলটিমেটলি পাকিস্তান খুব বাজে খেলতেছিল, কিন্তু যখনই নেদারল্যান্ড সাউথ আফ্রিকাকে হারালো এবং তারা একটা মোমেন্টাম পেয়ে গেল, সেখান থেকে তারা বাংলাদেশকে হারালো, দেন তারা সেমিফাইনালে গেল, সেমিফাইনালে তারা জিতে গেল নিউজিল্যান্ডের সাথে, সেখান থেকে তারা ফাইনালে গেল। এবং ফাইনালি যদিও তারা ইংল্যান্ডের সাথে হেরেছে, কিন্তু তারা যে ফাইনাল যাবে সেটা কেউ কল্পনাও করে না, যেখানে তাদের গ্রুপ পর্বে বিদায় হয়ে যাওয়ার কথা ছিল। সো এই দিক থেকে এবারের পাকিস্তানও আলটিমেটলি যেহেতু আনপ্রেডিক্টেবল দল, এটা আগে আগে বলতে পারবে না তারা বিদায় হবে। বাট পাকিস্তান আসলে এই ম্যাচটা জেতার জন্যই মাঠে নামবে। তাদের দলটা যদি আপনি দেখেন, দলটা খুব একটা খারাপ না। আমার কাছে যেটা মনে হয় তাদের বোলিং থেকে তাদের ব্যাটিংটা বেশি প্রবলেম আর ফিল্ডিংটা বেশি প্রবলেম। দেখেন গত ম্যাচেও কিন্তু ইউএস এর সাথে তাদের বোলিং এর থেকে আমার কাছে মনে হচ্ছে তাদের ফিল্ডিং এর কারণে তারা ম্যাচটা হারছে। বিশেষ করে দেখেন সুপার ওভারে যখন তাদের ফিল্ডাররা, আমির 4টা ওয়াইড দিছে 4 রান, কিন্তু ফিল্ডাররা এই যেমন রেজওয়ানের কথা বলতে হয়, কিপার সে হচ্ছে টোটাল 3 থেকে 4 রান সে লিড করলো। অন্যদিকে ফিল্ডার একটা যেখানে সিঙ্গেল হওয়ার কথা ডাবল হয়ে গেছে, ফিল্ডারের মুভমেন্ট খুব দেরিতে ছিল। সো ওখানে 4-5 রান শর্ট বেশি হয়ে গেছে, এক্সট্রা হয়ে গেছে। সো এইখানে দেখেন আলটিমেটলি তারা কিন্তু 5 রানে হারছে। সো এই দিক থেকে আমার মনে হয় পাকিস্তানের যে সমস্যাটা, তারা প্যানিক করে বেশি। তারা অল্পতেই প্যানিক করে, তারা যখন প্রেসার মুভমেন্টে তারা বুঝতে পারে না যে কিভাবে খেলতে হবে, ওই মুহূর্তটা তারা প্যানিক করে তারা ম্যাচটা তাদের নাগাল ছাড়া করে ফেলে, যেটা আসলে তাদের জন্য মেন প্রবলেম। আদারওয়াইজ তাদের টিমটা যদি দেখেন, যে টিমে আপনার মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি, নাসিম এদের মতো বলার আছে, সাথে হ্যারিস রোফ, তারপর হচ্ছে সাদাব খান এদের মতো বলার আছে, সেখানে আসলে আপনার বোলিং নিয়ে সমস্যা হওয়ার কোনো কথাই দেখতেছি না। আবার ব্যাটিং এ দেখেন বাবর রিজওয়ানের সাথে আপনার ইফতেখার, তারপর সাদাব নিজেও ভালো ব্যাটিং করতেছে, আজম আছে, তারপরে আপনার ওসমান আছে। কিন্তু আমার কাছে এখানে যে ব্যাপারটা মনে হয়, এখানে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে বাবর রিজওয়ানের একজন যদি আপনার শেষ পর্যন্ত না থাকে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই উইকেটটা আসলে এমন ধরনের উইকেট, সেখানে আসলে মেনে নিজেকে আসলে রেডি করতে বা এই উইকেটের সাথে মানিয়ে নিত একটা প্রবলেম হচ্ছে প্লেয়ারদের। সো এই দিক থেকে যে প্রবলেমটা পাকিস্তানের জন্য ডাবল প্রবলেম হয়ে গেছে, তাদের একে তো সবাই হচ্ছে হার্ড হিটার, তারা এই ধরনের উইকেটের জন্য রেডি না। সেকেন্ডলি তাদের যে সমস্যাটা সেটা হচ্ছে তাদের আসলে বাবর রিজওয়ান ছাড়া ধরে খেলার মতো প্লেয়ার খুবই কম। আবার বাবর আজম লাস্টের ম্যাচে ধরে খেলতে যে সে ফিনিশিং করে আসতে পারেনি। একটা ব্যাপার কি, আপনার যখনই একটা প্লেয়ার অ্যাঙ্করিং রোল প্লে করবে তখন তার মেন দায়িত্ব হচ্ছে সে শেষ পর্যন্ত থাকতে হবে। শেষ পর্যন্ত যদি না থাকতে পারে তখন কিন্তু আলটিমেটলি তার যে বল রানের যে ব্যাপারটা সেটা খুব বেমানান লাগবে, সেটা উইয়ার্ড লাগবে, যেটা বাবর আজমের ক্ষেত্রে হয়েছে। সো এই দিক থেকে আমার মনে হয় আসলে পাকিস্তানের জন্য চিন্তার কারণ হবে এই দিকটাই, যে উইকেটের সাথে মানিয়ে নিয়ে টিকে থাকার ব্যাপারটা, সেটা বাবর আজম এবং রিজওয়ান ছাড়া তেমন আর কোনো ব্যাটসম্যান আমি দেখতেছি না। ওসমান খান বলেন, আজম বলেন, ফাকার জামান বলেন, সবারই সেম ব্যাটিং অ্যাপ্রোচ, সবাই হার্ড হিটার। সো এখান থেকে পাকিস্তানের একটা নেগেটিভ সাইড, এবং পাকিস্তান আলটিমেটলি এখন প্রচুর পিছনে আছে। তাদের যদি এখন যে অবস্থা, কনফিডেন্স লেভেল অনেক লো, তারা
প্রচন্ড ব্যাকফুটে চলে গেছে। সো এখান থেকে ওভারকাম করতে হবে তাদেরকে ফার্স্টে, দেন ইন্ডিয়ার মতো দলকে তাদেরকে হারাতে হবে। সেটা আমার কাছে মনে হয় অনেকটাই টাফ, বাট যেহেতু পাকিস্তান আনপ্রেডিক্টেবল একটা টিম, তাদেরকে আপনি কখনোই আগে থেকে কিছু বলতে পারবেন না। এটা আসলে আপনি ম্যাচের পরে বুঝতে পারবেন আসলে রেজাল্টটা কি হচ্ছে। বাট আমার কাছে অবভিয়াসলি ইন্ডিয়া এগিয়ে থাকবে, যথেষ্ট এগিয়ে থাকবে। আমি প্রেডিক্ট যদি করি সেখানেও আমি ইন্ডিয়াকেই জয়ী দলের সাইডে দেখবো। এবং ইন্ডিয়ার আপনি যদি টিমের কথা বলি, ইন্ডিয়ার টিমটা যদি আপনি দেখেন পুরোপুরি প্যাকড একটা টিম, পাওয়ার প্যাক। সেখানে আপনি ব্যাটিং দেখেন, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ট, কোহলি, রোহিত সবাই ভালো ব্যাটিং করে, সূর্যকুমার ইয়াদব। তো এখানে আপনি কাউকে বাদ দিতে পারবেন। আবার বোলিং এ দেখেন, বোলিং এ আলটিমেটলি বুমরা, অবশ্যই বুমরাকে আপনি সবার ফার্স্ট কাতারে রাখতে হবে। আরজিৎ সিং, সেও খুব ভালো বোলিং করতেছে। সো এখানে আপনার আলটিমেটলি ইন্ডিয়ার কাছে আসলে আপনি টেকনিক্যালি খুব একটা ব্যাকফুটে থাকার মতো কিছু পাবেন না। বাট ইন্ডিয়ার পাকিস্তানের যে ব্যাপারটা সেটা হচ্ছে, যদি আপনার পাকিস্তান যদি সেই 2021 টি-20 ওয়ার্ল্ড কাপের মতো যদি অবস্থা হয় যে পাকিস্তান ইন্ডিয়া আগে ব্যাটিং করে রান করতে পারলো না, পাকিস্তান চেস করতেছে, সেক্ষেত্রে হয়তো ইজি হতে পারে। বাট আসলে আমার কাছে মনে হয় না এই কন্ডিশনে ইন্ডিয়া থেকে পাকিস্তান ভালো খেলবে। এবং যদি জিতে যায় পাকিস্তান, সেক্ষেত্রে তাদের আসলে 3টা ডিপার্টমেন্টে অনেক ভালো খেলতে হবে, ভালো খেলে জিততে হবে। এবং আমার প্রেডিকশন অবশ্যই আমি ইন্ডিয়ার দিকে রাখবো। বাকিটা আসলে মাঠের খেলায় যারা ভালো এক্সিকিউশন করবে তারা জিতবে, এবং মোমেন্টাম যারা ধরে রাখতে পারবে, যারা মাথা ঠান্ডা করে খেলতে পারবে, তারাই আলটিমেটলি জিতবে। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।